আন জাবির ইবনে আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লা ইয়ারহামু যেই ব্যক্তি কোন মানুষের প্রতি বা কোন জীবের প্রতি দয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের প্রতি কোনো দয়া করে না। জীবের প্রতি দয়া করার জন্য মহান আমার দয়ার নবীজি বলেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেন, ক্বালা রাহিমু ইয়ারহামু রহমান, ক্বালা আর রাহিমু, তোমরা মানুষের প্রতি, জীবের প্রতি, সৃষ্টির প্রতি দয়া করো, ইয়ারহামু রহমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করবে। ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মিনাস সামাই, কোন মানুষ যদি কোনো জীবের প্রতি দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে দেয়, রে ফেরেশতারা, আমার এই বান্দা জীবের প্রতি দয়া করেছে, তোমরা ফেরেশতারা ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করো, তোমরা ফেরেশতারা তাকে দয়া করতে শুরু করে দাও। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। তাহলে জীবের প্রতি দয়া করলে আসমানের ফেরেশতাও আমাদের প্রতি দয়া করবে, ভালোবাসা দিবে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়াদানা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। ওয়ান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت جاء عربي, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একজন আরবি ব্যক্তি, অনারবি ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। যা আরবি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন অনারবি ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসলেন। ফাকালা তুকাব্বিলু সাগীরানা ফামা নুকাব্বিলুহুম, আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাদের শিশু সন্তানদেরকে চুম্বন করব, আদর করব? আমরা কি ছোট বাচ্চাদেরকে আদর করব? ছোট বাচ্চারা নিষ্পাপ, দেখতে অনেক সুন্দর লাগে, ফেরেশতার মতো, বাচ্চাদেরকে আদর করা নবীজির সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমরা কি ছোট ছোট বাচ্চাদেরকে আদর করব? ফাকালান নবী, আল্লাহর নবী বলেন, ওয়া আমলিকু লাকা ইযা নাযা, আল্লাহর নবী বলেন, সাহাবীরা, রে তোমরা ছোট ছোট বাচ্চাদেরকে আদর করবে, যারা ছোট বাচ্চাদেরকে আদর করে না তারা আমার দলভুক্ত নয়। আওয়া আমলিকু লাকা ইযা নাযাআল্লাহু মিন কলবিকা রাহমাত, যার অন্তরের মধ্যে ছোট বাচ্চার প্রতি ভালোবাসা নাই, ছোট বাচ্চার প্রতি মহব্বত নাই, তার কলবের ভিতরে কোনো দয়া নাই, মায়া নাই, দয়া মায়াহীন বাচ্চাদেরকে যারা আদর করে না। অনেকের বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে, ছেলে বাচ্চার প্রতি ভালোবাসা, বাজার থেকে কমলা আইনাম, আস্তা কমলা ছেলেকে দিল আর মেয়েকে দিল অর্ধেকটা। এই যে বৈষম্য আপনি করলেন, মহব্বতের মধ্যে তারতম্য করলেন, বাচ্চাটা হয়তো আপনাকে কিছু বলবে না, কিন্তু মনে রেখেছে আমার বাবা আমাকে অর্ধেকটা কমলা দিয়েছে, বাইকে দিয়েছে, আস্তা খেলো ছেলে মানুষ। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি বলেছেন, যার ঘরে কমপক্ষে 3টা মেয়ে থাকলো তার জন্য আল্লাহ পাক 3টা জান্নাতের ব্যবস্থা করলেন। মেয়ে এবং ছেলেকে এমন ভাবে ভালোবাসবেন, ছেলের প্রতি যতটুকু ভালোবাসা মেয়ের প্রতি ততটুকু ভালোবাসা, বরং মেয়েদের প্রতি আরেকটু বেশি ভালোবাসা দিবেন। কারণ এই মেয়েটা আপনার ঘরে লালন পালন হইয়া এক সময় এই বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া লাগবে। অন্য বাড়িতে খোদা না করুক, ওই বাড়িতে যাইয়া যদি সে কষ্টে থাকে,
তার জীবনের পুরাটা সময় যদি কষ্টের হয় বড় দুঃখজনক। এই জন্য আপনার বাড়িতে যতটুকু সময় থাকবে ততটুকু এত বেশি আদর করবেন, ভালোবাসবেন, যেন তার জীবনে কোনোদিন দুঃখ থাকলেও অন্তত পক্ষে পিতার বাড়ির আদরের কথা দ্বারা অনেকটা গুছিয়ে যায়। মেয়েদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে ছেলেরা বাবা মায়ের জন্য প্রয়োজন হিসাবে, করণীয় হিসাবে হয়তো অনেকটা তারা খেদমত করে, ধর্মের জন্য, সামাজিকতার জন্য অথবা ভালোবাসার মাধ্যমে ছেলেরা মা বাবার প্রতি দায়িত্ব নেয়। কিন্তু মেয়েরা মা বাবার প্রতি যেই ভালোবাসা দেখায় ওই ভালোবাসাটা একমাত্র ক্ষুধা প্রদত্ত, একমাত্র কলিজা নিংড়ানো ভালোবাসা মেয়ের অন্তরের মধ্যে বাবা মায়ের জন্য থাকে। বৃদ্ধ পিতা মাতা যদি বড় মহা বিপদে পড়ে যায় আর ছেলে যদি মা বাবার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নিতে না চায়, ওই সময় মেয়ের বাড়িতে যে দেখবেন হয়তো বা তার ঘরে ভাঙ্গা ঘর, খাবার একবেলা জুটে দুই বেলা খেতে পারে না। এরপর ওই মেয়ে আপনাকে ঘর থেকে বের করবে না, বলবে আমার মা বাবা আমি এক মুঠো খাইলে ভাগ করে খাবো, এরপরও মাকে বাবাকে আমি ছাড়া থাকবো না। এই জন্য মেয়েদেরকে বেশি আদর করবেন, শিক্ষার মতো শিক্ষা দিবেন, সুশিক্ষা দিতে হবে মেয়েদেরকে। এমন শিক্ষা দিবেন যেন ওই পেট থেকে আল্লাহর ওলি পয়দা হয়। ছেলেদেরকেও শিক্ষা দিতে হবে। ছেলেদের শিক্ষার একটা সময়ে যখন দেখবেন তার শিক্ষার হচ্ছে না, কর্মের প্রয়োজন, তাহলে তারা কর্মে লাগাই দিবেন। কিন্তু মেয়েদেরকে শিক্ষা দিবেন ভালোভাবে, আদর করবেন বেশি। আর ছেলে মেয়ের মধ্যে বৈষম্য দেখাবেন না। কোনো একটা খাবার আনলে বাজার থেকে সমানভাবে ভাগ করে দেবেন। ছোট বাচ্চার অনেক সময় খাবার দিতে চায় না, হাতে দেওয়ার পর আর দিতে চায় না, চিল্লাচিল্লি করে বুঝাইবেন। আমার মা, আমরা দুই ভাই বোনকে কোনো একটা জিনিস দিতে গেলে, ধরুন ঘরের মধ্যে একটা আপেল, দুইটা আপেল আনছে, দুইটা আপেল দুইজনকে দিলেই তো চলে, দুইজনকে দুইটা দিত না, না দিয়া করতো কি একটা আপেলের দুই ভাগ করতো, ভাগ করে আমাদের দুইজনকে দিয়ে বলতো তোমার অর্ধেক তোমার অর্ধেক। এটা খাওয়া শেষ হলে আবার ওইটারে আবার দুই ভাগ করতে বলতো কি তোমার অর্ধেক তোমার অর্ধেক। এর অর্থ কি? ছোট সময় থেকে আপনি যা শিক্ষা দিবেন বড় হলে সেই শিক্ষাটাই তার কাজে লাগে। আপনি নিজে ছোট বাচ্চাদের বৈষম্য সৃষ্টি করলে সে বড় হইলে ওই মেন্টালিটি নিয়ে সে বড় হবে, ওই চেঞ্জ নিয়ে সে বড় হবে। তার মেধার মধ্যে, তার নলেজের মধ্যে সেটা আসবে না যে আমার বোন, আমার ভাই, আমার আরেক ভাই, তাকে আমার সাথে ঠিক একই রকমের পিতামাতার কাছে মর্যাদাবান, এটা তার মাথায় আসবে না। তার শুধু চিন্তা হবে যে আমি নিব বেশিটা, তাদেরকে দেব কমটা। এই জন্য শিক্ষাটা সেই ছোট সময় থেকে আমাদেরকে দিয়ে যেতে হবে। অপ্রাসঙ্গিকভাবে কথা বলে বলেছে ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যে ব্যক্তি জীবনের প্রতি দয়া করে, জীবের প্রতি, সেই ব্যক্তির প্রতি আমার আল্লাহর রহমত। হাদিস শরীফান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন ক্বালা বাইনামা রাজুলুন বিত্তারিকিন ইশতাদ্দা আলাইহিল আতাশা। রাস্তায় চলতে গিয়ে এক পথিকের কথা বর্ণনা করতেছিলেন। যেই পথিক রাস্তায় চলতে চলতে পিপাসিত হয়ে, আতাশা মানে পিপাসিত হয়ে পাওয়া জাদা বিরুন, তখন খুঁজতে ছিল কোথায় পানি পাওয়া যায়।
হঠাৎ দেখলো পাশেই রয়েছে ওয়াজাদা মানে পাইল বিরুন একটা কূপ। এই কূপটা পাওয়ার পর ফানাজালা ফিহা সেই কূপের ভিতরে নাজিল হলো মানে ভিতরে ঢুকলো। ফাশারাবা কূপের ভিতরে ঢুকে এসে পানি পান করলো। সুম্মা অতঃপর খরাজা এটার থেকে সে বের হয়ে আসলো মানে কূপের ভিতর থেকে। ফাইজা কালবুন উপরে উঠে দেখে একটা কালবুন একটা কুকুর। কালবুন মানে কুকুর, ছোট কাপ দ্বারা কালবুন মানে কুকুর, আর বড় কাপ দ্বারা কলবুন মানে কলব। এই জন্য কলব উচ্চারণ করার সময় বড় কাপ দিয়ে উচ্চারণ করতে হয়। বড় কাপের কলবুন মানে হচ্ছে অন্তর, আর ছোট কাপের কলবুন মানে হচ্ছে কুকুর। ফাকারাজা ফাইজা কালবুন ইয়ালহাসু ইয়াকুলু সারা তৃষ্ণায় মাটিতে জিহ্বাটা লাগায়া মাটি চাটতেছে মানে উপরে যে সিটা ফাটা পানি পড়ে এই কুকুরটা সিটা ফাটা পানিটা চেটে চেটে খাচ্ছে। রাসূলের ওই সাহাবী সেখান থেকে বের হইয়া এইটা তখন দেখলো, দেখা তার মায়া লাগছেন। فقال رجل لقد بلغ هذا الكلب من العطش এই লোকটা এই কুকুরটাকে দেখে বড় মায়া লেগেছে। তখন সে আবার কূপের ভিতরে ঢুকছে। ঢুইকা সে সেখান থেকে পানি লইয়া ওই কুকুরটাকে কুকুরের বাচ্চাটাকে পানি খাওয়াইল। মিসলাল্লাযী কানা বালাগা মিন্নি ফানাজালাল বিআরা ফামালা খুফাহু মা খুফুন মানে হলো মোজা। পানি উঠানোর জন্য কোনো জিনিস নাই, কি দ্বারা পানি খাওয়াবে কোনো পাত্র নাই। নিজের পায়ের মোজা খুলিয়ে আরব দেশের মোজা খুলি চামড়ার তৈরি, পানি ঢাললেও পানি নিচে যায় না। এই কুফুন মোজা খুলিয়া মোজার ভিতরে পানি ঢুকাইয়া এই কুকুরটাকে পানি পান করালো। ফাসাকাল কালবা মানে পানি পান করো, সাকা মানে পান করানো। ফাশাকারা ইয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে। ফাশাকার আল্লাহ আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ গো আমি এই কুকুরের বাচ্চাটাকে পানি খাওয়াইতে পারলাম। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছে। নবীজি বর্ণনা করতেছিলেন সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তার অপরাধ ছিল সে একজন খারাপ মানুষ ছিল। এই জন্য আল্লাহর কাছে যে যখন সে ফরিয়াদ করে আল্লাহ রাব্বুল আলামিন তার ফরিয়াদ কবুল করে। একটা কুকুরের বাচ্চাকে পানি পান করানোর কারণে তার জীবনের গুনাহমার আল্লাহ মাফ করে দেয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওয়া ইন্না লানা ফিল বাহাইরিল আখর আজরা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি পশুদেরকে পানি পান করালে তাতে কি কোনো সওয়াব কি রয়েছে? قال আল্লাহর নবী বললেন বিকুল্লি জাতিন কাবাদিন তারবাতিন আজরাম, যতবার তুমি পশুকে পানি পান করাবে ততবার তোমার আমলনামার মধ্যে তার জন্য সওয়াব লেখা হবে। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের না, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের না হওয়ার চাদর গায়ে গদিয়া নবী যে দুরূদ পড়িয়া গো, ওরে ওই নবীর দুরূদের স্বরে ওই নবীর দুরূদের সুরে মন যে ঘরে রয় না তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন ক্বালা উযিবাতিল ইমরাতু ফিহা হিজরাতিন হাবাসাতহা হাত্তা মাতাত জুআন ফাদাখালাত ফি
ফিন্নার। নবীজি বলছেন আরব দেশের একজন মহিলা ছিল, সাহাবীদের সামনে বর্ণনা করতেছেন, যেই মহিলাটা একটা বিড়ালকে কষ্ট দিয়েছে, কষ্ট দিয়ে সে মেরে ফেলেছে। খাবার দেয় নাই বিড়ালকে, বিড়ালকে খাবার না দেওয়ার কারণে বিড়ালটা না খেতে খেতে দুনিয়া থেকে বিদায়ী হয়েছে। নবী আমার বললেন যে এই মানুষটা এই বিড়ালটাকে অনাহারে রাইখা কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিল, এই জন্য ডাইরেক্ট একটা কথা বলে দিলেন, ফাদাখালতা ফিন্নার, সে জাহান্নামে যাবে। আর কোনো শর্ত নাই এখানে, নামাজ রোজা হজ যাকাতের কথা উল্লেখ করেন নাই। আমল হিসেবে তার অনেক ভালো আমল থাকতেই পারে, কিন্তু একটা পশুকে অনাহারে মেরে ফেলার কারণে সে জাহান্নাম। বিড়াল লালন পালন করা সুন্নত, যেহেতু নবীজি বিড়াল লালন পালন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রের মধ্যে যেই দিকে খাইতেন অপর দিকে বিড়াল খাবার খাইত। আমাদের চট্টগ্রাম জামিয়া আহমদিয়া মাদ্রাসার এক শিক্ষক ছিল, শাইখুল হাদিস, নামটা মনে নাই। তিনিও খাবার খাওয়ার সময় বিড়াল মানে পাত্রে এই দিক থেকে খাবার খাইতো, উনি ওই দিক থেকে খাবার খাইতেন। বিড়াল এমন একটা প্রাণী, সে নিজেকে অনেক পবিত্র রাখে, সবসময় নিজেকে পরিষ্কার রাখার চেষ্টা করে। যেই ঘরের মধ্যে বিড়াল থাকে এই বাড়িতে জিন পুরি দেব দানবের কোনো আসর হইতে পারে না। এই জন্য উপকারী হিসাবে তারপরে ইঁদুরে কাপড় কাটতে পারে না, বিড়াল পালবেন। বিশেষ করে বিড়াল ভালো জাতের বিড়াল পালতে হয়। কিছু কিছু বিড়াল আছে এমন বেদতুমিজ, প্রস্রাব করে দিবে, ঘর নোংরা করে, এটা জাতের উপরে নির্ভর করে। এই জন্য একটু ভালো জাতের, বিশেষ করে একদম সম্পূর্ণ হলুদ, কাঠালি কালার না, হলুদ হলুদ রঙের যে বিড়াল আছে, এই বিড়ালগুলি খুব ভালো হয়ে থাকে। আল্লাহুম্মা সাল্লি মাওয়াদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদানা বিয়ানা। সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যে আমাদের বাড়িতে অনেক সময় কাজ করে, অনেক কাজের মানুষ আসে, এই কাজের মানুষেরা অনেক সময় কাজ করার ক্ষেত্রে বা দোকানে কর্মচারী, আপনার অধীনস্থ মানুষ, এই মানুষগুলি কাজ করার ক্ষেত্রে অনেক সময় ভুল করে। তো ভুল যদি করে তাকে ধমক দেওয়া হয়, না দিলে ঠিক করে কাজ করে না। তো আমরা কতবারের অন্যায় করার পরে তাকে ধমক দিতে পারবো নাকি ধমক দিতে পারবো না? এই কথাটা সাহাবীরা জিজ্ঞেস করলেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাম নাফু আনিল খাদিমি ফাসামতা। ইয়া রাসূলুল্লাহ, কতবার অন্যায় করার পরে আমি তাকে ধমক দেব? ফাতবা সামতা, নবীজি চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। এরপরে বললেন, সুম্মা আদা ইলাইহিল কালামি ফাসামতাম, আমি কি তাকে ধমক দিতে পারবো? তখন নবীজি চুপ থাকলেন। ফালাম্মা কানা ফিস সালিসাতি ক্বালা আ'ফু আনহু ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররাতা। তখন নবীজি বললেন, ৭০ বার যদি ভুল করে, কতবার? ৭০ বার ভুল করার পরে ৭১ বারের সময় তারা তুমি গালি দিতে পারবা, মানে গালি না, মানে বকাতে, মানে ধমক দিতে পারবা, গালি দেওয়া যাবে না। ৭০ বার ভুল করলেও তাকে ধমক দেওয়া যাবে না, শালীনভাবে বলবে,
70 বারের পরে 71 বারের সময় তাকে তুমি ধমক দিতে পারো যে ঠিক করে কাজ করো মিয়া, ওরকম আর কি, এর বেশি না। যে বাংলা ইংলিশ যে ভাষণগুলি আমরা দিয়ে থাকি না, অনেক সময় দেই না অনেকে, এই বাংলা ইংলিশ ভাষণগুলি তাদেরকে দেওয়া যাবে না। স্পেশাল ভাষা যেগুলি আর কি, যেগুলি শুনলে মরা মানুষও কবর্তি করতে পারে, এইগুলি কথা বলা নিষেধ। তাহলে আজকের আলোচনা থেকে আমাদের এই শিক্ষা যে আমরা জীবের প্রতি দয়া করব, সৃষ্টিজীবের প্রতি ভালোবাসা দেখাবো। হিংস্র প্রাণীকে বিনা কারণে মারার প্রয়োজন নেই। প্রতিটা হিংস্র প্রাণীও আমাদের অনেক কাজে লাগে। আসল কথা হলো যে হিংস্র জিনিসটাকে যদি হিংস্র মনে হয়, ক্ষতি করার সম্ভাবনা থাকে, হাদিসে রয়েছে, সেটাকে মারা যাবে, কিন্তু পুরা যাবে না, পুড়ে মারা যাবে না, পানিতে চুবায় মারা যাবে না, অথবা জীবিত অবস্থায় মাটির ভিতরে পুঁতে ফেলে কোনো প্রাণীকে হত্যা করা হারাম। আর বাকি সিস্টেমে অন্যায় করলে মেরে ফেলা আরাম। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক।